ফের সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। দেশের সর্বোচ্চ আদালত 3 মাসের মধ্যে 30% বকেয়া সহ কর্মচারীদের নিয়মিত করার নির্দেশ দিয়েছে। জানা গেছে, নিয়মিত করের স্কিম বাতিল হওয়ার অজুহাতে কর্মচারীদের নিয়মিতকরণ থেকে বঞ্চিত করা যাবে না, এই মর্মে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মচারীদের 3 মাসের মধ্যে নিয়মিত করতে হবে এবং 30% বকেয়া পরিশোধের বিষয়টিও নিশ্চিত করতে হবে। এই রায়ের ফলে ত্রিপুরা রাজ্যের প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে রাজ্যের সিনিয়র আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন, এখন দেখার বিষয় আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করে। আমরা যে বিষয়টা সম্পর্কে সবাইকে অবগত করতে চাইছি সেটা হলো, সুপ্রিম কোর্ট 28 ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ রায়ে এই রাজ্যের 8 জন ডিআরডব্লিউ কর্মী, যারা গত 2.5 বছর ধরে শিক্ষা দপ্তরের অধীনে ডিআরডব্লিউ হিসেবে কাজ করছিলেন, তাদেরকে আগামী 3 মাসের মধ্যে নিয়মিত করার নির্দেশ দিয়েছে। এবং সুপ্রিম কোর্ট বলেছে তাদেরকে বকেয়া বেতনের 30% প্রদান করতে হবে এবং নিয়মিতকরণের পূর্বে তারা যে সময়টা কাজ করেছিল সেই সময়টাকে পেনশনের সময় এটা হিসাবের মধ্যে রাখতে হবে। এর একটা প্রেক্ষাপট আছে। 8 জন শিক্ষা দপ্তরের ডিআরডব্লিউ কর্মী, তারা কাঞ্চনপুর হায়ার সেকেন্ডারি স্কুল এবং গঙ্গানগর উচ্চ বিদ্যালয়ে 25 বছর ধরে ডিআরডব্লিউ হিসেবে কর্মরত। তারা ত্রিপুরা উচ্চ আদালতে 2022 সালে একটি মামলা করেছিল। তৎকালীন বিচারপতি মাননীয় অরিন্দম লোধ মহাশয় তাদের মামলাটি খারিজ করে দিয়েছিল। মাননীয় বিচারপতি বলেছিলেন, যেহেতু রাজ্য সরকারের নিয়মিতকরণ স্কিম 31 জুলাই 18-তে বাতিল হয়ে গেছে, তাই তারা নিয়মিতকরণ করার দাবি করতে পারে না। এর বিরুদ্ধে আমরা ডিভিশন বেঞ্চে আপিল করেছিলাম। ডিভিশন বেঞ্চও একই যুক্তিতে আমাদের আপিল Jene regnai senanani bagoi khuteng